কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। কীর্তন যারা শুনলেন এতক্ষণ ধরে, যারা বসে আছেন একই রকম, তাদের কাছে ছোট্ট একটি নিবেদন। বাড়িতে কৃষ্ণ পূজা, এই যে 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 নজর আমার খুব খারাপ, আমার নজর খুব খারাপ। কেন বলুন তো? আমি ইংরেজিতে এমএ করেছিলাম বর্ধমান থেকে, প্রচুর টিউশনিও পড়িয়েছি, স্কুলের মাস্টার হতে পারতাম কিন্তু হইনি। কিন্তু আমি কীর্তন করে করে আমার এটা তো সংখ্যায় কম দেখলাম, অন্যান্য জায়গায় 15, 20, 25। কয়েকদিন আগে পুরুলিয়াতে ছিলাম, 35,000 মানুষ ফুটবল গ্রাউন্ডে জায়গা দিতে পারছে না। 35,000 মানুষ ফুটবল গ্রাউন্ড ফুল, জায়গা দিতে পারছে না, একবারে ছাপিয়ে পড়ছে। সব লোককে আমি দেখতে পাই, সুতরাং কে কোথায় কুচকাজ করছে আমি বুঝতে পারি। কিন্তু একটু গল্প করবেন না, একটু মন দিয়ে শুনবেন এই দামি জায়গাটা। সংসারে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন ওটা আপনার ব্যাপার। দেবদেব, আস্তে আস্তে বাবা, দেবদেবীকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, তাকে যদি পুজো করতে না পারেন তবে কৃষ্ণ কীর্তন শোনা আপনার জীবনটা বেকার হয়ে গেল। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন। বাড়িতে যদি বাবা মাকে অবহেলা করে কেউ কৃষ্ণকে পেতে যায়, জীবনে তার কৃষ্ণর মূর্তি পাওয়া যায় কিন্তু কৃষ্ণের কৃপা পাওয়া যায় না। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যতগুলো ছেলে মেয়েরা কীর্তন শুনতে এসছে তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল। অনেক ছেলেরা বলে আমরা 3 ভাই, বাবা মাকে খেতে দিই না, বৃদ্ধাশ্রমে থাকে, তাতে ক্ষতি কি? আমাদের তো দালান দিনের পর দিন বেড়েই যাচ্ছে। বললাম দালান তোমার বাড়ছে, সুখ বাড়ছে? বলছে না, শান্তি নাই, ছেলেকে নিয়ে শান্তি নাই, মেয়েকে নিয়ে শান্তি নাই। বাবা, লোকে বলে ডাল ভাত খাবি তবু আচ্ছা, একটু শান্তিতে থাকবি, ওটাই ব্যাপার। টাকা পয়সা সোনার ছপ্পর খাটে শুলে, কিন্তু 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম এলো না। অমন ঘুমের দাম কি আছে? ফুটপাতের মাথায় কত লোক ঘুমাচ্ছে, তারা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। কোটিপতি শুয়ে আছে ছপ্পরে, তার ঘুম নাই, ভ্যাল ভ্যাল করে সারা রাত্রি তাকাচ্ছে। এমন টাকার কি দাম আছে? আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন জন্মদাতা মাকে কাঁদাবেন না, বৃদ্ধ বাবাকে কাঁদাবেন না। এই যে বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি, এই দুটো যেদিন চলে যাবে সংসার সেদিন নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। মা বাবাকে কেউ কাঁদাবে না। শ্রাবণ মাসে একটা ছেলে 100 কিলোমিটার হেঁটে কাঁধে বাঁক নিয়ে শিব ঠাকুরকে জল ঢালতে যাচ্ছে, আর নিজের বাবা গ্রীষ্মকালে কষ্ট করে এসে দরজায় বসে আছে, মাথায় 1 ঘটি জল পাচ্ছে না, আর বাবাকে তুমি 100 কিলোমিটার হেঁটে জল দিতে যাচ্ছ। বাবার কাছে যাওয়া হলো, বাবা তোমার জল গ্রহণ করবে না। আগে নিজের বাবার মাথায় জল দে, তারপর আমাকে দে, তবে তোর দেওয়া সার্থক হবে। জেনে নিন আপনারা, জীবিত থাকাকালীন বাবা একটা মিষ্টি চাইলো, দুটো ভালো খাবার চাইলো, দিতে পারলেন না। মরে গেল তখন বিরাট বড় প্যান্ডেল করে 2000 লোককে খাওয়ালেন। কি লাভ আছে? কি লাভ আছে? জীবিত থাকতে বাবা একটা মিষ্টি পেল না, আর মৃত্যুর পরে 2000 লোককে খাওয়ালে, তুমি লোক দেখানি খাওয়ালে, দাম নাই। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, অচৈতন্য শরীরে চৈতন্য হয়ে যায়, চেতনা জেগে যায়, আপনি মানুষ হয়ে যাবেন, আপনার বিবেক জাগবে, আপনার মনুষ্যত্ব জাগবে। এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ হয় না। মা কাঁদানো ভালো নয়। আমি আজকে শুরু করেছিলাম এই গল্পটা বলবার জন্যে, কিন্তু দল তো চলে এসেছে, আর তো আমার কোনো উপায় নেই। আজকে রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো, আর সে গোপীনাথ বাবা যখন প্রবেশ করলো অর্ধেকটা নাড়ু গোপীনাথের হাতে রয়ে গেল। আসুন আমরা এখানেই রাখবো, যেহেতু দল চলে এসছে, আর কোনো পথ নাই। আমি একটা জিনিস শুরু করেছিলাম ভালো, আজকে কি করলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে করে। দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, দেখে যত ভক্তগণ জনে জনে, বাজে রমদন যে শিরু
সেই রাজের বাদানতে শিরোপন দানসে উদ্ধব দাসর সভনে ভনে উদ্ধব দাসর সভনে ভনে আজ মিলনে হলো রে মিলনে হলো রে মিলনে হলো রে মিলন হলো রে ভক্তারে ভগবানের মিলনে হলো রে ভক্তের ভগবানের মিলন হলো রে ভক্তারে ভগবানে হরি 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 বলে হরি 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 বলে বল হরি 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 হরি বল। আপনার সুখী থাকুন। এটা জন্ম নিল, নাম রাখলো রঘুনন্দন। আমি আপনাদের এই পুবের ঘেরিতে বলতে চাই, আপনারা যারা ছেলে জন্ম নেবেন, মেয়ে জন্ম দেবেন, নামটা কিন্তু যাকে তাকে দিয়ে রাখাবেন না, আপনার গুরুদেবকে ডেকে নাম রাখাবেন। নামটা পবিত্র নাম রাখবে, তিথি নক্ষত্র অনুযায়ী নাম রাখবে। নাম রাখবেন কীরকম? মহাপুরুষের নাম অনুযায়ী ছেলে মেয়ের নাম রাখতে হয়। মহাপুরুষ বিদ্যাসাগরের নামে ছেলের নাম রাখবেন, রবীন্দ্রনাথের নামে রাখবেন, সুকান্তের নামে রাখবেন। দেখবেন যদি বড় বড় মহাপুরুষের নামে ছেলের নাম রাখা যায়, মনোবিজ্ঞানীরা বলল ছেলেরা সেরকমই তৈরি হয়। এবার লক্ষ্য করুন। আর মেয়েদের নাম মহিষী নারীর মতো নাম রাখবেন, বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, কৃষ্ণপ্রিয়া নাম রাখতে পারেন। আর মায়েরা কিছু মনে করবেন না, ছেলের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখতে পারেন। যতবার কৃষ্ণ বিষ্ণু বলবেন, 10 বার বলবেন, 2 বার গাল দেবেন, 8 বার তো ভালো বলবেন। তবে কিছু মনে করবেন না, আমি কালকে পরশু তারিখে গান করছিলাম কলকাতায়, যেখানে করছিলাম নাম করব না, ইউটিউবে চলে যাবে, সেই জায়গাতে গেছি গান করতে। যে ভদ্রলোকের বাড়িতে বাসা, তাকে জিজ্ঞেস করলাম, দাদা আপনার কটা ছেলে মেয়ে? বলছে, দাদা কিছু মনে করবেন না, আমার মেয়ে নাই, আমি পঞ্চপাণ্ডবের বাপ। পঞ্চপাণ্ডব মানে বুঝতে পারছেন? কি বুঝলেন? বলছে আমি 5টা ছেলের বাবা। আমার বাহ, তাহলে ছেলেদের নাম নিশ্চয়ই ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে না, ওই নাম রাখি নাই। কি নাম রেখেছো? আধুনিক নাম রেখেছি। বড় ছেলের নাম রেখেছি ঝন্টু, মেজর নাম রেখেছি নন্টু, আর 3 নম্বরের নাম রেখেছি মন্টু। মন্টু, নন্টু, ঝন্টু। আর 4 আর 5-এর নাম রেখেছি নাট আর ভল্টু। আমি বললাম, দাদা কিছু মনে করবেন না, ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু শেষ বয়সে নাট আর ভল্টু আপনার কাজে লেগে যাবে। বললো, বুঝতে পারলাম না। শেষ বয়সে আপনার শরীরের পার্টস যখন ঢিলো হবে, নাট ভল্টু তখন আপনাকে টাইট করে দিয়ে ছেড়ে দেবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা ছেলের নাম রাখবেন কি? ভগবানের নামের সঙ্গে। আজকে যে ছেলেটির নাম রঘুনন্দন, তিনি কে? শাস্ত্র বলল কামদেব মদন। কামদেব মদন তার 5টা বাণ কৃষ্ণকে মেরেছিল। কৃষ্ণ বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দেওয়ার জন্য গোবিন্দের চরণ পাই। সবার কাছে নিবেদন রাখবো, এই সময় নাড়ু প্রসাদ খাওয়া হবে। সবাই বাবু হয়ে বসুন। সবাই দাদা ভাইরা মায়েরা যারা আছেন সবাই বাবু হয়ে বসুন। ভগবানের সেবা দর্শন করতে হয়, নাড়ু প্রসাদ গ্রহণ হবে, সবাই দর্শন করবেন। দাদা ভাইরা যারা উপরে আছেন তাদের বলবো একটু করজোরে বসুন, মায়েরা করজোরে বসুন। সবাই মাথায় কাপড়টা নিন। যে যেখানে বসে আছেন, প্রদীপ পাল দেখতে পাবে না, ভগবান দেখতে পাচ্ছে। সবাই একবারে করজোরে বসুন। আজকে মুকুন্দ সরকার, রঘুনন্দন সরকার দুজনে বসে আছে। মুকুন্দ সরকার গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছে। সবাই দর্শন করুন, যে যেখানে বসে আছেন। একবার গল্প নয়, কোনো গল্প। এই যে টুনটুনির মা এইদিকে, প্রেম সে একসঙ্গে হাত তুলে একসঙ্গে বসে থাকবেন, করজোরে বসবেন একবারে। মুকুন্দ সরকার গোপীনাথের মন্দির ঢুকেছে, সবাই দর্শন করুন। এটা গোপীনাথ, গোপীনাথকে বলছে, গোপীনাথ নাড়ু খাও, গাইছে মা মা। সবাই দর্শন করবেন, কোনো দিকে তাকাবেন না। এই জায়গাটি বড় মহৎ জায়গা। এই জায়গাটির জন্য আপনি অপেক্ষা করেছিলেন। লীলাটির নাম রঘুনন্দন। অর্ধেকটা পাথরের নাড়ু কেন হলো, এখনই দর্শন করবেন সবাই মিলে। মা মা অন্তর মন্দিরে, কেউ কারো দিকে ইশারা নয়। মা মা অন্তর মন্দিরে জাগো জাগো। সবাই মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি মম অন্তর মন্দিরে জগো জগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল। আমার সবচাইতে ভালো লাগছে আজকে স্থির হয়ে আপনারা কৃষ্ণ দর্শন করছেন। আপনাদের সকলে কৃপা হোক, সকলে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। মা মা অন্তর মন্দিরে
জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল রে মদন কৃষ্ণ গোপাল মম অন্তর মন্দিরে জাগো জাগো মদন কৃষ্ণ গোপাল গোপাল মদন কৃষ্ণ গোপাল লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে তুমি যে রাধা পাবে এসো ব্রজ ধামে লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে প্রাণ ধ্বনি হলো ধ্বনি উলধ্বনি জোরে প্রাণনা হে প্রাণব একটি ভুল ধারণা সবার আমি ভাঙিয়ে দিয়ে যাব। কি ভুল বলুন তো? বাচ্চা জন্ম নিলে মুখে আপনারা কি দিন? নিম পাতা না তেঁতুল পাতা? জোরে বলুন। গাঁদালে পাতা। গাঁদালি পাতা। কি পাতা দিন মায়েরা? মধু দিন। আচ্ছা হাত তুলে বলুন তো, আপনারা বাচ্চাকে যে মধু দিন, মধুটা কেন দিন? আপনাদের এই বিশ্বাস আছে যে বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। জোরে বলুন হ্যাঁ না না। এইটাই বিশ্বাস আপনারা দেন। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো, ছেলে বড় হবার পর আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে? তাহলে আপনি ভুল করছেন। শুনে নিন, বাচ্চাকে কখন মিষ্টি মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে আমরা কেউ জানি না। আজকে যেটা জানাবো শাস্ত্রের প্রমাণ দিয়ে জানাবো। আজকে যেটা জানাবো শাস্ত্রের প্রমাণে জানতে পারবেন যে বাচ্চাকে কোন সময় মধু দিলে। আজকে বলবো না অন্যদিন বলবো? আর একবার বায়না করবেন তারপরে বলবো। আজকে বলে দিয়ে আমার সময় খুব কম, আমি আজকে বলে দিয়ে যাই। তবে আমি আজকে আমাদের সমীরকে কথা দিয়েছিলাম যে আমি 6টা থেকে 9টা করব, কিন্তু তার জন্য ও বললো যে বাবা একটু বাড়িয়ে দেবেন। ওই জন্য আমি ওনার কথা আমি 3 ঘন্টা করি, কারণ আমার শরীরে 3টে অপারেশন আছে, প্রত্যেক জায়গায় 3 ঘন্টায় গানি আমি করি। কিন্তু ওর ভালোবাসার স্বার্থে আমি আজকে 3.5 ঘন্টা করছি, 9:30 পর্যন্ত। আপনারা তো দেখতে পাচ্ছেন কখন ঘড়ির কাঁটা আস্তে আস্তে কোথায় এগিয়ে গেছে, আপনারা বুঝতেই পারেন নাই আর বুঝতেও পারবেন না। এটা সব জায়গাতে এরকমই হয়। আপনারা সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন মায়েরা, মধু কখন দিতে হয় বাচ্চাকে দেখুন। এই যে বাচ্চাকে মধু দিতে হয় কখন? বাচ্চা যখন জন্ম নেয় তখন যদি কান্নাকাটি না করে তবে বাচ্চা সুস্থ বাচ্চা নয়। যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ডাক্তারবাবু দেখবেন পিঠে বারবার থাপ্পড় মেরে কান্না করায়। থাপ্পড় মেরে কান্না না করলে সুস্থ বাচ্চা নয়। দেখবেন বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, তখন খুব কান্নাকাটি করে। তখন মা কি করে? মুখের মধ্যে একটু মধু দিয়ে দেয় যাতে বাচ্চার কান্না বন্ধ হয়। ওইটা ভেবে নেবেন না যে মিষ্টি মিষ্টি কথা বলার জন্যে। তবে যে বই থেকে আমি প্রমাণ দেবো আজকে, যারা বইপত্র পড়াশুনো করেন তারা বইটার নাম জেনে নিন। বইটার নাম হচ্ছে হিন্দু ধর্ম কি এবং কেন। ভালো করে শুনবেন, বইটার নাম হিন্দু ধর্ম কি এবং কেন। লেখক হচ্ছে লোকনাথ কবিরাজ। তাতে 2টো বইয়ের নাম দেওয়া আছে, একটা গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। মায়েরা, গভীর গৃহসূত্রকার এই যে এইদিকে, গভীর গৃহসূত্রকার বইতে বলল যে বাচ্চাকে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে কদিন পর যান আপনারা? 42 দিন পর। কদিন পর যান জোরে বলুন? 21 দিন পর। আচ্ছা 21 দিন পর যখন যান আপনারা, স্নান করানোর পর 21 দিন পরে স্নান মা করবে, বাচ্চা করবে। নিয়ে যদি বাচ্চাকে মন্দিরে গিয়ে মা একটু মধু মুখে দিয়ে ভগবানকে বলে, হে প্রভু আমার ছেলে যদি মিষ্টি মিষ্টি কথা বলে আমি তোমার চরণে মন নিবেদন করলাম। যদি আপনারা সেই দিন মধু দিতে পারেন তবে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কোন দিন বললাম?
গভীর গৃহসূত্র কোন দিন মনে রাখবেন, কিন্তু যেদিন আতুর ঘর থেকে যাবেন 21 দিন পর বাচ্চাকে স্নান করাবেন, আপনি স্নান করবেন, সেদিন আপনারা মধু দেবেন। আর পরাশর গৃহসূত্রকার বলে একটা বই, তাতে পরিষ্কার করে বললো কোন দিন মধু দেবেন, যেদিন অন্নপ্রাশন হয়। আচ্ছা, এতজন কীর্তন শুনছেন, আসল মানে কেউ জানেন না যে অন্নপ্রাশন কেন করা হয়। সবাই জানেন যে দাঁত বড় হয়েছে, ভাত খাবার মতো মুখ হয়েছে, ওই জন্য আমরা অন্নপ্রাশন করি। এটা আপনারা ভুল করছেন। অন্নপ্রাশন কেন করা হয়? শাস্ত্র বলল, মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা মলিন খাবার খায়। মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা ময়লা খাবার খায়, মলিন খাবার খায়। ওই মলিন খাবারের দোষটা কাটানোর জন্যে বাচ্চার অন্নপ্রাশন করা হয়। খুব ভালো করে জানিন, মলিন খাবারটার দোষ কাটানোর জন্যে বাচ্চার অন্নপ্রাশন করা হয়। ও মায়েরা, অন্নপ্রাশনের দিনে পরাশর গৃহসূত্রকার বইতে বলল, অন্নপ্রাশনের দিনে ছেলেটাকে সকালবেলায় স্নান করিয়ে আপনি ভালো জামা কাপড় পরিয়ে আমার দিকে তাকান, কি করবেন সবাই দেখে নিন। অন্নপ্রাশনের দিনে বইতে বলল কখন মিষ্টি মিষ্টি কথা বলবে, এরকম করে ছেলেকে কোলে নেবেন, সূর্যদেবের দিকে সকালে তাকাবেন, সূর্যদেবকে প্রণাম করে বলবেন, হে সূর্যদেব, তুমি যেমন দীপ উজ্জ্বল দীপ্যমান, আমার ছেলে যেন উজ্জ্বল দীপ্যমান হয়, প্রার্থনা করবেন সূর্যদেবের কাছে। তারপর কি করবেন? মাটিতে শুইয়ে দেবেন। তারপর মন্দিরে গিয়ে শুইয়ে দিয়ে আপনি পরমান্নটা দেবার আগে, পায়েসটা দেবার আগে একটুখানি মধু দিয়ে বলবেন, হে প্রভু, আজকে পরমান্ন দিলাম, আজকে অন্নপ্রাশনের দিনে, তার আগে মধু দিলাম, আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আপনাদের দুটো সুযোগ দিলাম, এই দুটো সুযোগ আপনারা ব্যবহার করবেন। যদি না হয় আমাকে বলবেন, দেখে নেবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। কোন দিন? বাচ্চাকে জন্ম দেবার পর 21 দিন পর একবার দিতে পারেন, কিংবা অন্নপ্রাশনের দিনে মুখে একবার দিতে পারেন মধু, দেখবেন মিষ্টি মিষ্টি কথা বলবে। কিন্তু মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিলে সরস্বতী পুজোর দিনে, আজকে সব দোকান বন্ধ, কি করে মধু পাবে? মধু কেনার পয়সা থাকলেও কিনতে পারছে না তো। লয়ে রাধা এসো ব্রজ ধামে, এসো এসো গিরিধারী লাল, মদন কৃষ্ণ গোপাল, অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল, মদন কৃষ্ণ কবিরাজ। আজকে যে কীর্তন করতে এসেছি সমীরের কাছে, যে ঠাকুমাকে দেখতে পাচ্ছেন, ইনি ওর আসল গুরু, খুব জ্ঞানী মানুষ। উনি মা, আমাদের মা, গীতা দান করেন। একটা উলুধ্বনি দেবেন, উনি গীতা দান করছেন, সবাই মিলে উলুধ্বনি করেন। এই ছেলেটিকে একটু আশীর্বাদ করে দিন, সবাই মিলে হাত তুলে। তাই গৌর হরি হরি বল, যেন কৃষ্ণ কীর্তন চালাতে পারি প্রতি বছর। আসলে যে যেখানে বসে আছেন, আসতে যখন পুজো করছে তখন পাশ থেকে একটা ছেলে ছুটে এলো, পাশের গ্রাম থেকে। কবিরাজ কে? আমার বাবার খুব পেটে যন্ত্রণা গো, আমার বাবা ছটপট ছটপট করছে, আমার বাবা মরে যাবে, এখনই চলো কবিরাজ, তুমি পুজো কর। কি বললি? এই কি বললি রে? তোর বাবা মরে, কি বললি? এই যে তোর বাবা মরে যাবে, তোর মা নেই? না, আমাকে জন্ম দিয়ে আমার মা মারা গেছে। কি করলো মায়েরা? দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে, ওই যে নামে ময়দাহ হলো, সংসারের কথা শোনার ওই আগে, যে নাম ময়দাহ হলো, সংসারের কথা শোনার ওই আগে, নাম ময়দা হলো, সংসারের কথা শোনার ওই আগে, নাম ময়দা হলো, সংসারের কথা শোনার ওই আগে, নাম ময়দা হলো, হরিনামে শোনালো, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর ও মায়েরা হরিনাম। লক্ষ্য করুন,
ছেলেটা যখন হলো, কি পুজোর দিনে হলো জোরে বলুন? সরস্বতী পুজোর দিনে হলো। লীলাটাকে শুনছেন আপনারা, তত্ত্বের মাধ্যমে ছোট ছোট তত্ত্ব লীলাটা শুনছেন। কি পুজোর দিনে হলো? সরস্বতী পুজোর দিনে। মায়ের কাছে প্রার্থনা করছে, আপনাদের সরস্বতী পুজোর দিনে ছেলে হলে আপনারা কি বলেন? যেন গাড়ি পায়, বাড়ি পায়, টাকা পায়, চাকরি হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়। বাবা যেমন ছেলে তেমন। বাবা কি চাইলো? মা সরস্বতী, আজকে তোমার পুজোর দিনে ছেলে হয়েছে, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। পুজো মায়া আশীর্বাদে করো কি মা। কি? যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো যেন মা। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। হরি যেন বল। ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে। যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে, হরি 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 যেন বলে। সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে। আশীর্বাদে করো মা। দুই কানে শোনা যেন মধুর হরে না। পূজা যে দুই কানে শোনাইলো মধুর হরিনা। তাই সেই কামদেব মদন জন্ম নিল রঘুনন্দন রূপে। পদকর্তা গাইল হা ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ, আজ ব্রজের অনঙ্গ ঘরে যায়ঙ্গ, ব্রজের অনঙ্গ ধরিয়ায়ঙ্গ। পূজা যে ব্রজের জনঙ্গ ধরি জঙ্গ। গৌরে আওল গৌর সঙ্গ, কবুরে আমনা কবুর সঙ্গ, গৌরে আওল গৌর সঙ্গ। আজ গৌরী যমন গৌর সঙ্গ, ভকতি ভূষণ ভকতবে, পূজা যে ভকতি ভূষণ ভকতবে। যে ভকতি ভূষণ ভকতবে। ভকতি ভূষণ ভকতবে, যে লীলায় মহিলা আপনবে, মহিলা আপনবে, লীলায় মহিলা আপনবে। পূজা যে লীলায় মহিলো আপনবে। সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়, সোনার নূপুর রাতুল পায়। সোনার নূপুর রাতুল পায়, শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই, শেখর শরণ লইনু তাই। আজ শেখর শরণ লইনু আমরা তাই, শরণে নিলাম, শরণে নিলাম, আমরা শরণে পূজা নিলাম। নাম শরণ নীলা। ওরে রঘুনন্দনে শ্রীচরণে শরণে নিলাম, নন্দনের শ্রীচরণে শরণে নিলাম, ও যে রঘুনন্দনে শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দন আজ শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে, আজ হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে, আজ হরি 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 বলে। রঘুনন্দন শ্রীচরণে শরণ নীলা। আমি ঠিক